ছেলেরা পর্যন্ত আব্বার সমালোচনা, আব্বারে আব্বা আব্বা এখন আবাল হয়ে গেছে, আব্বার বুদ্ধি নাই। এরম জ্ঞানী জ্ঞানী ছেলেরা আছে না নাই সমাজে? কথা কন, আব্বার বুদ্ধি নাই, ও বড় বুদ্ধিমানের বেটা বুদ্ধি হয়। তোর বাপের বুদ্ধি না থাকলে তোর বাপ যদি আবাল হয়, তো আবালের বেটা তো আবালই হয়, তো তুই তো তার চাই আবাল। তোরে এখনো আবাল বানায় পারিনি, তুই আইডিয়ে রয়েছি দামলা। এই কথা ছাড়া উভয় আছে, এগুলো কুলাঙ্গার সন্তান। মুরব্বীদের সমালোচনা, চেয়ারম্যানের কোনো বুদ্ধি নাই, একটা আস্ত আবাল, তো তার বুদ্ধি নাই বলে সে পরপর 3 বার চেয়ারম্যান। তুই কি? আমি তো মাছ বেশি, উনি যাইলিয়ে, তো তার বুদ্ধি নাই, তারে বেটারা এমপি বানায়, চেয়ারম্যান বানায়, মেম্বার বানায়, জজের কোনো বুদ্ধি নাই, তাই তারা জজ বানালো কে? তুই আসামি হলি কে? এত বুদ্ধিমানের বেটা বুদ্ধিমান। এই যে পরনিন্দা করা, পরের দোষ ধরা, সবচাইতে বেশি এই স্বভাবটা নারীদের ভিতরে, নারীদের ভিতরে এই স্বভাবটা খুব বেশি। প্রতিহিংসা খুব কঠিন, প্রতিহিংসায় জ্বলতে তালে থাকে নারীরা। তো প্রতিহিংসার থেকে বাঁচি, আর এই 5টা দোষ থেকে বাঁচি। 1 নম্বরে, আজকে থেকে এই 5টা দোষ করব না। আপনি যে কোনো দোয়া করবেন আল্লাহ তাআলা কবুল করবে। 1 নম্বরে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি, সর্বময় ক্ষমতার মালিক কে? তার যত হক আছে আমি যেটা বুঝি সেটা আমল করব, যেটা না জানি না বুঝি এটা ওলামায়ে হক্কানির কাছ থেকে শুনে আমল করব। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আপনার দোয়া কবুল হবে। 2 নম্বরে, আপনি কোরআন পড়েন, আর প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে কোরআন শিক্ষা করা ফরজ। ওয়ারাত্তিলিল কোরআন তার তিলা, ডাইরেক্ট হুকুম। এই যে গড়ামে পড়া শিখতে বলে নাই, রাত্তিলিল কোরআন তার তিলা, কোরআনকে শুদ্ধ করে পড়তে বলা হয়েছে। অনেকে আছে আরবি পড়তে পারে না, বাংলা উচ্চারণ একখান কিনিয়ে নিয়ে ডেওয়ে ঘুরিয়ে যাচ্ছে। আল্লাহর কি রে একটু নেকি হয় না, ওতে কিচ্ছু হয় না কাকা, ইয়ার ফাও সময় নষ্ট। সাবধান, আমি না দেখে বলি নাই। বাংলা উচ্চারণে আরবিরে কিচ্ছু পড়া সম্ভব না। আপনি হামজার পার্থক্য, হামজা কি দিয়ে উচ্চারণ করবেন, 2টা হার পার্থক্য কি দিয়ে করবেন, আর 2টা হার পার্থক্য না ঘটাইতে বলে আকাশ পাতালের অর্থে পরিবর্তন হয়ে যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি রব্বুল আলামিন, তাই তো? আর আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত সিড়া খেতা, পুরন তেনা, জুলি খেতা আল্লাহর জন্য। তাহলে কি হবে, নামাজের কি হয় কোন দিদি? এই যে পার্থক্য আপনি জানেন না, উস্তাদের কাছে আরবি অক্ষর ধরে মস্ক করে শিক্ষা করার আগ পর্যন্ত। এই জন্য আমি একসময় মহিলা মাদ্রাসার খুব ঘোর বিরোধ ছিলাম, ওর ভিতরে নানান ফেতনা আছে, কিন্তু আমি নারীদের প্রাথমিক শিক্ষার পক্ষে, মহিলাদের মৌলানা মুফতি মুহাদ্দিস বানানোর পক্ষে না। আমি মহিলারা হাফেজা হতে পারে, মহিলারা শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখবে, আর 12-13 বছর বয়সের ভিতরে মাদ্রাসা ত্যাগ করে বাড়ি চলে যেতে হবে। 12-13 বছর